তোমরা মসজিদের ভিতর দুনিয়াবি কথা বলিও না, এটা ধ্বংস ডেকে আনে, বিপদ ডেকে আনে। আমরা তফসিরাতে আহমদিয়া সানাউইয়া 1 বছরের ইফতা করছে। গত বছর আমরা তফসিরাতে আহমদিয়া যখন পড়েছি, সূরাতুল জিনের তাফসির করতে গিয়ে আপনার 18 নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে আল্লামা মোল্লা আহমদ জীওয়ান রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, 5 জায়গায় দুনিয়াবি চিন্তা করিও না, দুনিয়াবি কথা বলিও না। 5 জায়গায় বসে বসে দুনিয়াবি কথা বললে তোমাদের উপর বিপদ, তোমাদের উপর ধ্বংস চলে আসবে। আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে বাঁচাক, বলেন আমিন। 1 নম্বরে হলো আল্লাহর প্রিয় জায়গা, আল্লাহর প্রিয় ঘর মসজিদের ভিতর তোমরা দুনিয়াবি আলাপ করিও না, দুনিয়াবি কথা বললে এটা ধ্বংস ডেকে আনবে। তফসিরাতে আহমদিয়া পৃষ্ঠা নাম্বার 967, সূরাতুল জিন আয়াত নাম্বার 18, এই আয়াতের তাফসির করতে গিয়ে উনি বলেছেন, তোমরা মসজিদের ভিতর দুনিয়াবি কথা বলিও না, এটা ধ্বংস ডেকে আনে, বিপদ ডেকে আনে। 2 নম্বর, কোরআন তেলাওয়াতের মজলিসে কোরআন তেলাওয়াত হচ্ছে, তুমি কথা বলিও না, চুপ করে কোরআন তেলাওয়াত শুনো, যিনি তেলাওয়াত করতেছে সমান নাকি তুমিও পেয়ে যাবা, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আজানের সময়, আজানের সময় কথা বলিও না, মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো, এটা আল্লাহর ডাক। মুয়াজ্জিন তো উসিলা মাত্র, মুয়াজ্জিনরা উসিলা, আপনার মাইক দিয়ে শব্দগুলো বলতেছে, মূলত আপনাকে কল্যাণের পথে ডাকতেছে আল্লাহ। আপনি এই বাণীগুলোর জবাব দেন, আল্লাহ খুশি হবে। জবাবের পর দুরূদ পড়ে আপনি যে উসিলার দোয়াটা আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া, এটা পড়েন, আপনার জন্য আল্লাহর হাবিবের শাফায়াত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের শাফায়াত আপনি পাবেন এবং আজানের জবাবের অনেক সওয়াব, কালিমায়ে শাহাদাত উজুর পরে পড়ার অনেক সওয়াব, এগুলো মিস করবেন না ইনশাআল্লাহ। 4 নম্বর, আলেম ওলামাদের মজলিসে, আপনার শিক্ষিত আলেম ওলামা আমলওয়ালা বুজুর্গদের ওলি আল্লাহর মজলিসে, এখানে যদি আপনি দুনিয়াবি কথা বলেন, আপনি বড় আওয়াজে কথা বলেন, এটাও বিপদ ডেকে আনবে, ধ্বংস ডেকে আনবে। 5 নম্বর হলো কবর জিয়ারতের সময়, আপনি কবর জিয়ারত করতে গেছেন, আপনি মাজার জিয়ারত করতে গেছেন, ওইখানে দুনিয়াবি কথা বললে ধ্বংস চলে আসে, বিপদ চলে আসে। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন।